মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের যে উন্নয়ন কাজ হচ্ছে এবং বা সড়ক নির্মাণের কাজ চলছে, সেই কাজটির আজকে অভিযোগ পেয়ে দুদক কুষ্টিয়া অফিস থেকে অভিযান শুরু করেছে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চেঙ্গাড়া যে কালভার্ট তৈরি হচ্ছে সেইখানে ইতিমধ্যেই কুষ্টিয়া থেকে দুদকের একটি টিম এসেছে। এখানকার সহকারী পরিচালক আছেন নীলকমল এবং অন্যান্য সদস্যরা মিলে এখানে চলছে অভিযান। এখানে আছে সড়ক বিভাগ থেকে আসছে কর্মকর্তা মিজানুর রহমান আছেন। বিভিন্ন বিশেষ করে কালভার্টে যে রডের বরাদ্দ দেওয়া আছে বা এস্টিমেট দেওয়া আছে সে সম্পর্কে তথ্য নিচ্ছে দুদক কর্মকর্তারা, আর তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সড়ক বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান। সড়ক নির্মাণের বিভিন্ন ধরনের যে বরাদ্দ বা এস্টিমেট আছে সেগুলো পর্যবেক্ষণ করছে দুদক কুষ্টিয়া, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া অফিসের সহকারী পরিচালক সহ অন্যান্য সদস্যরা। এইখানে যে কালভার্ট নির্মাণ করা আছে কালভার্টের রডের এস্টিমেট কি আছে এবং এখানে কতটুকু বালি সিমেন্ট এবং পাথর ব্যবহার করার কথা আছে সেটিও এখানে পরিমাপ বা সেটা জানার চেষ্টা করছে দুদক কর্মকর্তারা। তবে এই প্রথম মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের যে বিভিন্ন সময় নিম্নমানের কাজের অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আজকে দুদক কুষ্টিয়া অফিস থেকে মূলত এই মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখতেই মূলত আজকের এই অভিযান পরিচালনা করেছে দুদক। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার চ্যাঙ্গাড়ায় যে কালভার্ট নির্মাণ করেছে সেই কালভার্টের রড বা রডের পরিমাপ, ব্যবহৃত যে রড তার মাপ ঠিক আছে কিনা তাও দেখছে দুদক কর্মকর্তা বা দুদক সদস্য যারা আছেন। মাপা হচ্ছে এখান থেকে যে রডের পরিমাপ ঠিক আছে কিনা অথবা যে আকারে রড দেওয়ার কথা সেটি দেওয়া আছে কিনা। ব্রিজের বা কালভার্টের যে রড আছে সেই রডের মাপ পর্যবেক্ষণ করছে। এটা কিসের ভিত্তিতে মূলত এই মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের? কুষ্টিয়া থেকে মেহেরপুর যে 650 কোটি টাকা বরাদ্দের প্রেক্ষিতে মহাসড়ক নির্মাণ প্রকল্পের সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে আমাদের দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন ক্রমে আমরা এখানে আজকে অভিযান পরিচালনা করতে আসছি। অভিযোগে বলা ছিল যে কাজটি 6টি প্যাকেজে কাজটা হচ্ছে, কিন্তু শিডিউল অনুযায়ী বা এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না। প্যালাসাইডিং যে পরিমাণে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। তারপর বিটুমিনের যে মিশ্রণটা আছে সেই কার্পেটিং এ বিটুমিনের মিশ্রণ সঠিকভাবে তাপমাত্রা মেনটেন করা হচ্ছে না, এরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছিলাম। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, এখন মাঠে পরিমাপ করছি, যাচাই বাছাই করছি। যাচাই বাছাই শেষে বুঝতে পারবো এবং কমিশনে প্রতিবেদন দাখিল করব। তারপরে